নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ আমাদের জীবনটাকে সত্যি সত্যি গড়ে দিতে পারে। একজন এমন মানুষ যিনি সত্যি সত্যি বলে দিতে পারেন আপনার জীবনে কখন বিপদ আসবে কিংবা আপনি কখন বিপদের সম্মুখীন হবেন এবং কখন আপনার জীবনে উন্নতি হবে। এই যে প্রত্যেকটা ধাপ আমাদের জীবনে আসে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না, কিন্তু যে মানুষটি সত্যি সত্যি বুঝিয়ে আমাদের বলে দিতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছি প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু জীবনের ওঠা পড়া শিখছি, কিভাবে পড়লে উঠতে হয় কিংবা ওঠার স্টেপ কতটা দিতে হবে। এই যে প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা পর্যায়ে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যিনি শেখাচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। দাদা আমরা তো যখনই আপনাকে পেয়েছি অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে, তো আজকেও কিছু কোয়েশ্চেনের আনসার আপনার থেকে জানবো। অনেকেই আছেন যে বাড়িতে শুভ যখন অনুষ্ঠান কোনো কিছু করছে, ধরুন তার আগে অনেকেই চান একটু ব্রাহ্মণ ভোজন করাতে। এই যে ব্রাহ্মণ ভোজন বাড়িতে যে মানুষজন করাচ্ছেন এটার কতটা শুভ ফল মানুষের জীবনে পড়ে একটু যদি বলেন। হ্যাঁ, এটা খুব ভালো একটা দিক। অনেকে মনে করে থাকেন যে ব্রাহ্মণ পরের উপরে খায় বা বাটপার, ব্রাহ্মণ বুজরুকি, এরা এমন একটা জাতি হয়ে গেছে এখন বর্তমানে যে মানুষ যে কোনো কারণে এদেরকে কোনো কেস খামারা দিক বা মারপিট করুক, এরা কিন্তু কোনো নতুন করে বা আন্দোলন বা ঝামেলা করা বা এগুলো কিন্তু পছন্দ করে না। এবার কিছু কিছু মানুষ মনে করে থাকেন হয়তো সেইটাই তাদের হয়তো কমজোরি। এইবার দেখুন, ব্রাহ্মণকে ভোজন করানো বা খাওয়ানোর শাস্ত্রে কিন্তু অনেক জায়গায় অনেকভাবে লেখা আছে। এইবার দেখা যাচ্ছে ব্রাহ্মণ কোনো অনুষ্ঠান হচ্ছে বা অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে বা আগে ব্রাহ্মণকে ভোজন করালে যে কোনো মানুষ, আপনি ব্রাহ্মণকে বাদ দিন না, শুধু ব্রাহ্মণ বলেই নয়, সাধু সন্ত যে কোনো মানুষকে আপনি যদি বা এমনি মানুষকে যদি আপনি খাওয়ান দেখবেন কিছু না কিছু আশীর্বাদ সে করবে, নত হলে কিছু পাওয়া যায়। অতএব কোনো মানুষকে যদি প্রণাম করেও যদি কিছু বলা হয়, সে বড় শত্রুও হয়, তাকে যদি প্রণাম করা হয় সে কিন্তু কিছু না কিছু আশীর্বাদ করবেই। কেউ কিন্তু বলবে না যে তুই মরে যা, অবশ্যই বলবে ঠিক আছে বাবা ভালো থাক যা হয়েছে যা ভুলে যা, এটা কিন্তু বলবে। অতএব যে কোনো মানুষকে যদি শত্রু হয় তাকে প্রণাম করলে বা নত হলে তার কাছে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পাওয়া যায়। অতএব ব্রাহ্মণকে ভোজন করলে বা ব্রাহ্মণকে দান করলে বা ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে চললে অনেক কিছু পাওয়া যেতে পারে। যেমন ধরুন, ব্রাহ্মণ কিন্তু এমন একটা এখন জাতির মধ্যে পড়ে গেছে, এমন একটা নিখোঁজ প্রাণীর মতো হয়ে গেছে। ব্রাহ্মণ কিন্তু কেউ এখন স্বীকার করতে চায় না যে আমি ব্রাহ্মণ, কারণ তাদের ভুল চিন্তা ভাবনা এমন ভাবে বোঝানো হয়েছে সেই পড়াশোনাগুলো, সেই কারণের জন্য দেখবেন ব্রাহ্মণ এখন সমাজে কোনোভাবে উন্নত বা কোনোভাবে কোনো মানুষের সঙ্গে স্বীকৃতি দিতে চায় না যে আমি ব্রাহ্মণ। একটা ব্রাহ্মণ আপনি ভেবে দেখুন, যদি পুজো অর্চনা করে থাকে সেই ব্রাহ্মণকে কিন্তু দেখুন 5টা ফল কিন্তু ভালোভাবে নেয় বা একটা পৈতে নেয়, বা ধরুন এই পঞ্চকুড়ি, পঞ্চশস্য বা ধরুন তিল, কর্পূর ইত্যাদি ইত্যাদি সব কারখানায় তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হিসেবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবার আপনি দেখুন যে ব্রাহ্মণ যদি পুজো অর্চনা না করে এতগুলো মানুষের কিন্তু রুটি রোজগার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ব্রাহ্মণের বিপক্ষে কোনো কথা বলা বা কিছু বলা তাহলে সেটা কিন্তু খুবই খারাপ। একটা ফল চাষ করলে ধরুন একটা শশা হচ্ছে, কিছু চাষি তো বেঁচে যাচ্ছে, একটা আপেল চাষ হচ্ছে, কিছু চাষি তো বেঁচে যাচ্ছে। এবার কর্পূর তৈরি হচ্ছে, কিছু কর্পূরের জন্য সেই মানুষগুলো কর্মজীবন তো পাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে তুলো তৈরি হচ্ছে বা পৈতা তৈরি হচ্ছে বা কোনো বস্ত্র তৈরি হচ্ছে ঠাকুরকে দান করার জন্য, ওড়না চুন্নি তৈরি হচ্ছে, আলতা তৈরি হচ্ছে, তাহলে এগুলো মানুষ কি কাজকর্ম করছে না? মানুষকে কি খাচ্ছে না? অতএব আপনি দেখুন ব্রাহ্মণের জন্য কিন্তু এতগুলো মানুষ বেঁচে আছে। অতএব ব্রাহ্মণকে যদি দান করেন বা ব্রাহ্মণকে ভোজন করান বা ব্রাহ্মণকে প্রণাম করেন, আশা রাখা যায় আপনার অবশ্যই ভালো হবে। জ্যোতিষতন্ত্র এবং আরেকটা হচ্ছে জ্যোতিষতন্ত্র এবং জ্যোতিষ, এই যে একটা মিশেল মানুষের মধ্যে রয়েছে তন্ত্র এবং জ্যোতিষের, যিনি সত্যি সত্যি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন আপনার জীবনে কখন বিপদ আসবে। দুটো মিশেলে যে মানুষটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তিনি হচ্ছেন সঞ্জিত চক্রবর্তী। যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না সমাধান পাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর নম্বর খুলনা রোডে এবং মালদা জিরাট বনগাঁয়। তাছাড়া যারা অনলাইন দাদাকে দেখাতে চাইছেন, অবশ্যই এমন মানুষজন আছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন, কোথা থেকে বেরোবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সাথে। দাদা সামনেই কিন্তু অনেক বিয়ের সিজন আসছে, অনেকেই বিয়ে করবে,
তো সব থেকে যেটা জানার বিষয়, অনেকেই জানতে চাইছেন যে বিয়ে করার আগের মুহূর্তে কোন জিনিসটা সব থেকে বেশি দেখা প্রয়োজন, মানে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে? হ্যাঁ, সবচেয়ে বেশি দেখার প্রয়োজন এটাই যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে বা কোনো ছেলের বিয়ে হচ্ছে, এবং সেখানে সেই মুহূর্তের জন্য যে তিথিটা কি চলছে বা নক্ষত্রটা কি কি চলছে, বা সেই মানুষটার সঙ্গে সেই তিথি বা নক্ষত্রগুলো অ্যাডজাস্ট হচ্ছে কিনা, বা তার সঙ্গে জটক বিচার যেটাকে বলে সেটা অবশ্যই দেখা উচিত। দেখে নিয়ে তারপর বিবাহ দেওয়া উচিত। আর বারগুলো তো অবশ্যই মানা উচিত। বারগুলো না মানলে কিছু কিছু ক্ষেত্রে আগের এপিসোডে বলা হয়েছে তাহলে কিন্তু বড় ধরনের সম্মুখীন হতে পারে। দাদা অনেকেই মানে শোনা যাচ্ছে যে ধরুন ছেলে কিংবা মেয়ের পক্ষে মাঙ্গলিক দোষ আছে কিংবা কালসর্প দোষ আছে, এই যে দোষ ত্রুটিগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে, মানে এগুলো তো মানুষের জীবনে অবগতভাবেই চলে আসে, তো এটা বিবাহিত জীবনে কতটা প্রভাব ফেলতে পারে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখা যাচ্ছে অনেকে মনে করে থাকেন যে মাঙ্গলিক মানে একটা বিশাল খারাপ কিছু একটা হতে পারে, বা কালসর্প মানে একটা বিশাল কিছু খারাপ কিছু হতে পারে। কালসর্প এমন কিছু আছে, আর মঙ্গলের প্রভাব এমন কিছু আছে, গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী ডিগ্রি একটা ভাগ করা হয় বা তিথি অনুযায়ী ধরে, সেইগুলো যদি দেখা গেলে কিছু কিছু কাল সর্প যোগ আছে বা কিছু কিছু মাঙ্গলিক আছে, সেগুলো কিন্তু শুভদায়ক হতে পারে, আবার কিছু কিছু আছে খারাপ হতে পারে। তো সবই যে খারাপ হবে এমন কোনো কথা নয়, আর সবই যে ভালো হবে এমন কোনো কথা নয়। অতএব সেগুলো আগে ভালো করে ভালো জায়গায় সঠিক বিচার বিবেচনা করে তারপর সেগুলো কাটানো উচিত। কাটালে কিন্তু অনেক ভালো প্রভাব আসতে পারে। দাদা অনেক মানুষই আছেন যাদের হয়তো ভোরের দিকে কিংবা ভোর রাত্রের দিকে ঘুমটা ভেঙে যাচ্ছে, এই যে ওই একটা নির্দিষ্ট সময় ঘুমটা ভেঙে যাওয়া, এটার যদি একটু সংকেতটা বলো। এটা খুব দারুণ, খুব সুন্দর। মানে এটা অনেকেই প্রশ্ন করে কিন্তু অনেকে ভাবতে পারে না যে কি হতে পারে। ধরুন আমাদের ব্রহ্ম মুহূর্ত আমরা 3টে থেকে একদম পুরো 5টা বা 6টা, এই 5টা পর্যন্ত আমরা ধরে থাকি। এই মুহূর্তের জন্য যদি কারোর নিত্য একই টাইমে যদি ঘুম ভেঙে যায়, অতএব বুঝতে হবে ঠাকুর কিন্তু তার সঙ্গে রয়েছে, বা কোনো না কোনো কারণে তাকে কিন্তু ঐশ্বরিক কোনো প্রদত্ত তার মধ্যে আসতে চলেছে বা ভালো সময় আসতে চলেছে, এটা বুঝতে হবে। বা এটা কোনো খারাপ সময় নয়, অতএব এটা একটা ভালো দিক আসবে। এই দিকটা, ভালো দিকটা আসলে অবশ্যই আপনি কিছুদিনের মধ্যে ভালো কোনো খবর আপনি পেতে চলেছেন। এটা একটা ভালো খবর, ভালো সময়। দাদা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সময় একটা মানুষের মানে পরিবারটা বলুন মানে খুব ভালো একটা টাইম কাটাচ্ছিল, ছেলে মেয়ের ভালো পড়াশোনা হচ্ছিল, নিজের ব্যবসাটাও ভালো চলছিল, কিন্তু একটা সার্টেন টাইমে দেখা যাচ্ছে যে এইগুলো জিনিসগুলো একটু ল্যাক করছে, মানে এটা যদি একটু বলেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হয়তো প্রথম দিকে ভালো দিকগুলো খুব ভালোভাবেই আসছে, খুব ভালোভাবে আসছে, এবার আস্তে আস্তে এই যে প্রথমে একটা আরো আগের এপিসোডগুলো দেখবেন আপনারা, বা খুব হয়েছে বা প্রচুর করে নিয়েছে বা এর ভালো হচ্ছে, এত কি করে করছে, এই যে কথাগুলো তার বাড়িতে ঢুকে যদি সেগুলো করে, বা ধরুন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক ঢুকেছে বা কোনো মানুষ ঢুকেছে, আপনি একটু ভূত যজ্ঞ বলতে কিছু যজ্ঞ আছে আমাদের, সেই যজ্ঞগুলো বলতে যেমন বেলকাঠ, আগুন, আহুতি এইসব দিয়ে নয়। যদি মনে হয় যে মানুষকে সেবা করি, এটাও একটা যজ্ঞ, পিঁপড়েকে খাইয়ে এটাও একটা যজ্ঞ। তাহলে এই যে যদি কোনো মানুষকে বা কোনো পিঁপড়েকে এইসব জিনিসগুলোকে যদি খাওয়ানো যায়, পশু পাখি বা মানুষজনকে একটু জল সেবা পর্যন্ত দেওয়া যেতে পারে। কোনো মানুষকে খাইয়ে যদি সেই মানুষ আপনার বাড়ি হাত ধুয়ে যায়, অতএব জানতে হবে যে খেয়ে গেছে আপনি তার জন্য যত টাকা ব্যয় করেছেন তার 10 গুণ আপনি আশীর্বাদ পাবেন, এবং সেই আশীর্বাদের প্রভাবের জন্য আপনার কিন্তু ভালো সময় আসতে থাকবে। দাদা অনেক সময় দেখা যায় যে অনেকেই বলেন যে বাড়িতে মানে কোনো একটা কারণ ছাড়াই অনেক কালো পিঁপড়ে দেখা যাচ্ছে, তো এইটা আসার একটু সংকেতটা যদি বলেন। এবার দেখা যাচ্ছে আমাদের সমুদ্র পুরাণে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো পিঁপড়ে, কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে নয়, কালো পিঁপড়ে যদি কারো বাড়িতে লাইন দিয়ে অনেক সময় ঢুকতে থাকে, যেমন আমাদের পূর্ব বাংলা বা অনেক মানুষ বলে থাকেন গ্রাম বাংলার দিকে যে কালো পিঁপড়ে বাড়িতে ঢুকছে, কালো পিঁপড়ে বাড়িতে লাইন দিয়ে ঢুকছে, এগুলোকে কড়ি পিঁপড়ে বলে। যদি এগুলো ঢোকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির যশ কিন্তু আসতে চলেছে, সেই বাড়ির মান সম্মান আরো বাড়তে চলেছে, সেইগুলো আরো বাড়তে চলেছে, এবং তার প্রভাবে আপনার অর্থ আরো বেড়ে যাবে, আরো অনেকভাবে বেড়ে যাবে। অতএব সেই পিঁপড়ের সামনে আপনি অবশ্যই চিনি দিয়ে দিন। যদি মিষ্টি জাতীয় খাবার, মিশ্রি বা চিনি বা গুড় এগুলো খাওয়াতে পারেন, সেই মুহূর্তে যে কোনো সমস্যা থাকলে তার সমস্যা দূর হবেই, 15 দিনের মধ্যে তার সমস্যা দূর হবে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি যে সময় জানবো, আমার যেটা বাজে 15/8/1975 জন্ম সময় বলবেন। জন্ম সময় হচ্ছে বিকেল 4টার সময়, বুধবার বিকেল 4টে। আচ্ছা, জন্মস্থান? 1971। কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, 1971 বললো? 75 দাদা। 75। আর সময় 4টে। হ্যাঁ। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ, দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? সকাল 4টে। দেখেছি, আমি লাইন টাইম না, আজকে প্রোগ্রাম বসে আছে, প্রোগ্রাম কথা ভালো। অনেক ধন্যবাদ। কি প্রশ্ন আছে আপনার, বলুন দাদার কাছে। প্রশ্ন হচ্ছে আমার অনেক প্রশ্ন, তো দাদা যদি জানবো আমার সময়টা কেমন, খুব খারাপ সময় আমার। হ্যাঁ,
তা সমাধান করতে গেলে একবার আমি শুধু জীবনে ফেনা হয়েছি, কিচ্ছু করতে পারছি না। ভোর 4টে আচ্ছা। না বিকেল বিকেল 4টে? 4টে, বিকেল 4টে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, দুটো চারটের সময়। আচ্ছা 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 তোরা যদি কারণ একটু বলুন আমাকে এটা। হ্যাঁ, ঠিক আছে। একদম একদম, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। দাদা এখন কর্মজীবন তো আপনার খুবই খারাপ যাবে, আর 3 বছর আপনাকে অপেক্ষা করতে হবে খারাপ সময় কাটানোর জন্য। খারাপ সময় কাটানোর জন্য 3টে বছর আপনাকে অপেক্ষা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এখন একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে আপনাদের, আপনি একটু খিটখিটে ভাবের হয়ে গেছেন, হুটপাট মাথা গরম হয়ে যাচ্ছে, তাই না? তো কিছু প্রভাব আপনার মধ্যে খারাপ পড়ে আছে, তো এই প্রভাবের জন্য আপনার এখন কিন্তু কর্মজীবন 3 বছর টানাটানি যাবে, ধার দেনা, ঋণগ্রস্ত বা পড়ে ঠরে গিয়ে কোনো আঘাত পেতে পারেন আপনি। হ্যাঁ, হয়েছে। আঘাত হয়েছে? অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম, হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো এখন সময় পর্যন্ত খাওয়া হচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি বিস্তারিত আরো কিছু জানার ইচ্ছে থাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই আপনাকে বিস্তারিত বলে দেবো। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার মিশেলে যে মানুষটি সত্যি সত্যি আপনার জীবনকে একটু পরিবর্তন করতে পারে, গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত এবং পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত, তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা কখন বিপদের সম্মুখীন হব কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদের সম্মুখীন হলে আমরা কিন্তু চাই এমন একজন মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক যিনি সত্যি সত্যিই পারেন আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে। আর যিনি সত্যি সত্যি সেই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা শুধু আপনাদের বিপদ থেকে উদ্ধার করবেন তা নয়, বিপদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাদের পাশে থাকবেন, আপনাদের সাথে থাকারও চেষ্টা করবেন যতক্ষণ না আপনি সেই বিপদ থেকে উদ্ধার হচ্ছেন। যারা মানুষটির থেকে উপকার পেয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তী। জ্যোতিষ জগতের ইতিমধ্যে যিনি একজন উজ্জ্বল নক্ষত্র, টপ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু যারা এসেছেন দাদার কাছে তারা কিন্তু জানেন যে দাদার যেসব প্রতিকার প্রতিবিধান সেটা কিন্তু অনবদ্য। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ, বলছি যে আমার ভাবির সঙ্গে জানতে চাইছি। আচ্ছা, ভাগ্নির নামটা বলবেন স্যার। টিভি আপনি টিভির ভলিউমটা হ্যাঁ, হ্যাঁ। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন। সঙ্গীতা প্রসাদ। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট সঙ্গীতা করুন। প্রসাদ। সঙ্গীতা প্রসাদ। আপনি টিভির সাউন্ডটা টিভির বন্ধ সাউন্ডটা করুন, একটু বন্ধ করুন দাদা। টিভির সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, করেছি। আচ্ছা, আচ্ছা, বলুন। এবার বলুন, নাম বলুন। সঙ্গীতা প্রসাদ। আচ্ছা, সঙ্গীতার জন্ম তারিখ হ্যাঁ, 31/2000। আরেকবার বলবেন, হ্যাঁ, আরেকবার বলবেন। 31/2000। 31/4 5 31/5/2000 জন্ম সময়। জন্ম সময়। হ্যাঁ, জন্মস্থান আসানসোল। হুম, হ্যালো। সঙ্গীতার জন্ম সময়টা বলবেন। সকাল দুপুর 1:50, তাই তো? দুপুর 1:50। জন্মস্থান আসানসোল। এবার বলুন কি প্রশ্ন আছে? বলছি আমি তোমাকে জানতে চাই, মানে একটু, হ্যাঁ, একটা তো ধরুন অন্যভাবে একটু বিয়ে হয়েছে, তো আমরা একটু একটা আতঙ্কের মধ্যে আছি, আমি বুঝতে পারছি না কি হবে। একদম একদম। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, দাদার অনুষ্ঠান প্রথম। প্রথম দেখছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ তার জন্য। নমস্কার দাদা, হ্যাঁ বলুন। বলছি আপনার সন্তান কিন্তু বেশিরভাগ টাইমই অসুস্থ থাকবে, হ্যাঁ, তাই তো? সমস্যা। হ্যাঁ, বেশিরভাগ টাইম। হ্যাঁ হ্যাঁ, খুব অসুস্থ থাকবে, প্লাস সন্তানাদির ক্ষেত্রে ডিস্টার্ব, আর সংসার জীবনের খুব ভালো দেখছি, কিন্তু এখন এই মুহূর্তের জন্য প্রচন্ড খারাপ সময়ে চলছে। হ্যাঁ, এটা যদি ধরুন এটা অনেকটা বড় ঘটনা ঘটে রয়েছে, যদি একটু বিস্তারিত আপনি জানতে চান সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই বলে দেবো। কারণ এটা এখন যদি টিভির সামনে বলি আপনাদের শুনতে ভালো লাগবে না, অতএব এটা না বলাই ভালো। সকাল 9টা থেকে 10টার মধ্যে কথা বলুন, আমি অবশ্যই বলে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। অনেকেই বলছেন সেটা হচ্ছে নজর দোষ। হ্যাঁ,
মানে এই যে মানুষের নজর দোষ লাগ, যেটা বোঝার কি কোনো রকম উপায় হ্যাঁ, রয়েছে? এটা অবশ্যই আছে। ধরুন আপনার বাড়িতে দেখা যাচ্ছে যে কোনো একটা গাছ রয়েছে, ধরুন যে কোনো একটা ফুলের গাছ বা বাড়িতে ভালো কিছু জিনিস রয়েছে, যখনই কোনোভাবে নজর লাগবে বা কিছু ক্ষতি হতে থাকবে, তখনই বুঝতে হবে যে এই জিনিসটা সেটা নষ্ট হতে পারে বা ভেঙে যেতে পারে, বা বাড়িতে কখনো কখনো দেখা যেতে পারে কোনো পচা দুর্গন্ধ বাড়ি দিয়ে চলে গেল, বা বাড়িতে যেগুলো ঢোকার নয় সেই সব জিনিসগুলো আপনার বাড়িতে হুটহাট করে আসতে পারে। যেমন ধরুন আপনি কারেন্টের সুইচ দিয়েছেন, আপনি হট করে বাল্বটা কেটে গেল, তাই এটা বুঝতে হবে। অনেক সময় ভাববেন হয়তো এটা অনেকদিন ধরে জ্বলছে বলে হয়তো হতে পারে, কিন্তু না, এটা যদি অন্য কারো ক্ষেত্রে হতো সেটা কিন্তু কাটতো না, কিন্তু দেখা গেল আপনার ঘরে কেটে গেল, টিভি নষ্ট হয়ে গেল, ঘড়ি নষ্ট হয়ে গেল, বা দেখা যাচ্ছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টার্ব, মানে খুব ঝামেলা জর্জরিত হয়ে যাচ্ছে। এই যে প্রভাবগুলো, এইগুলোই কিন্তু সংকেত দিয়ে দেয়, তবু কিন্তু আমরা বুঝতে পারি না। বাড়ির কানাচে আনাচে দেখবেন হট করে বাজ পড়ে গেল, বা বাড়িতেই পড়ে গেল কোনো বড় ধরনের গাছের উপরে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত কিছু জিনিস, প্রথম সংকেত কিন্তু তারা দিয়ে দেয়, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না, তাই সেই প্রভাবগুলো অনেকভাবে হয়ে যায়। দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাবুমতি থেকে বলছি। আমার বোনের সম্বন্ধে জানতে চাই। ম্যাডাম, মেয়ের নামটা একটু বলবেন। 14ই নভেম্বর 1997। হ্যাঁ, আচ্ছা, 2:07। দুপুর 1:07। জন্মস্থান? জন্মস্থানটা বলবেন। জন্মস্থান আপনার মেয়ে কোথায় জন্মেছে? কলকাতা। 2007? হ্যাঁ। নামটা না, 1997। ও, 1997। এবার মেয়ের নামটা একটু বলবেন ম্যাডাম। আপনার মেয়ের নামটা একটু বলবেন। ঈশিতা। আচ্ছা, ঈশিকা। আচ্ছা, নমস্কার দিদি। নমস্কার। আপনার মেয়ে তো শরীর খুব ভালো দেখছি না আমি, খুব ভালো যাবে না তো, এরও শরীর খুব মানে ভালো যে যাবে সেটা নয়, এখনো 3-4 বছরে একটু কষ্ট হবে। বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে, বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব আছে, শরীর কিন্তু খুব ভালো যাবে না, অপারেশন যোগ রয়েছে। অতএব সেইগুলো অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়ার, অবশ্যই চেষ্টা করবেন, আশা রাখা যায় তাহলে ভালো হবে। কিন্তু হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, চাকরির যোগ খুব ভালো রয়েছে, ওটা হবে, কিন্তু শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না। যেটা করছে একভাবেই মানে চিন্তা করছে, অন্যদিকে কোনো চিন্তার যোগ সে নিচ্ছে না, বা হয়তো কোনো শরীর অসুস্থর জন্য সে বেশি ভাবতেও পারছে না, এরকম একটা আসতে পারে জীবনে, বা শরীর ডিস্টার্ব আসতে পারে। সেই কারণের জন্য দূরে কোনো চিন্তা ভাবনা এর মধ্যে নেই যে বড় কিছু আগাতে হবে বা করতে হবে, এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু একটু সরে যাচ্ছে। তো সেই জায়গাটা একটু চেষ্টা করুন করার, তাহলে আশা রাখা যায় ভালো হবে। আর চাকরি যোগ রয়েছে, 26-এর মধ্যে হওয়ার চান্স থাকবে, একদম 90% চাকরি হয়ে রয়েছে। 90% চাকরির যোগ হয়ে রয়েছে। এবারে শরীরের জন্য একটু অসুস্থতার কারণের জন্য শুধু বারে বারে একটাই কথা চিন্তা করবে, বড় দূরে কিছু আগানোর চেষ্টা করছে না, তা সেটা একটু চেষ্টা করুন যেন সেই বাইরে কিছু, বাইরের জগতে গিয়ে চেষ্টা করে, বাড়ি থেকে যেন বাইরে বেরিয়ে খোঁজ খবর লাগায়, বা সব জায়গায় খোঁজ নেয় কোথায় কিভাবে পাওয়া যেতে পারে বা ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, একদম চাকরির যোগ রয়েছে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বার অনুযায়ী কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও ভাবছেন কোথায় গেলে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে, তার জন্যই কিন্তু 6296473065 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও 8016626469 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর, খুলনার মালদা জিরাট এবং বনগাঁতে। এবার কিন্তু দাদাকে দক্ষিণেশ্বরবাসীরাও কিন্তু দাদাকে অবশ্যই দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। সমস্যা আপনার এবং সত্যি সত্যি আপনার সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের লাস্ট কলার, স্বাগত আপনাকে। কে বলছেন? আমি তথ্য বলছি বর্ধমান থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। জন্ম সময় বলবেন? সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান? বর্ধমান।
বলুন কি প্রশ্ন আছে? সালটা কত বলেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, হ্যাঁ, কবে নাগাদ 1992 স্যারকে যে আমার জিজ্ঞাসা। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? ভালো লাগে, আজকে লাইভ পেলাম, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। সময়টা 11:05। আচ্ছা, সকাল 11:00। আচ্ছা, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সত্যি সত্যি কাম্য। অনেক ধন্যবাদ এইভাবে গ্লোব টিভির পাশে থাকার জন্য আপনাদেরকে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো চাকরি তো আপনি তো ইচ্ছে করে একটু ছেড়ে দিচ্ছেন, মাথা গরম হচ্ছে আপনার। হ্যাঁ, আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এখনো সাফল্য পাইনি স্যার। না আদৌ কি আমার সাফল্য আছে না নেই সেটাই জিজ্ঞাসা। 100-এর উপরে যদি কিছু থেকে থাকতো তাহলে বলতাম সেটা আপনার আছে সাকসেস। আপনি হেরে যাচ্ছেন কেন? আপনার যোগ তো আমি ভালো দেখতে পাচ্ছি। আর আপনি বিবাহ ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব রয়েছে আপনার। বিবাহ ক্ষেত্রে সেটাই বলছি, ডিস্টার্ব রয়েছে, বিবাহ ভেঙে যেতে পারে, নাও হতে পারে, ডিভোর্স হতে পারে, মানে এরকম যোগ আপনার রয়েছে। আর দ্বিতীয়ত চাকরি আপনার হচ্ছে। মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রেখে। আপনারও এটা 26-এর লাস্টের দিকে হয়ে যাবে। এখন থেকে যোগ চলছে, আপনার যোগ তো চলছে, আপনি ইচ্ছে করে তো যাচ্ছেন না। দাদা আর একটু কিন্তু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকের মতন সময় কিন্তু আমাদের এখানেই শেষ, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।